মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। সকাল থেকেই খুশির আবহ রায়গঞ্জ শহর জুড়ে। মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর 696 শতাংশের বিচারে 99.43%। মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে 66 জন। মাধ্যমিকে পাশের হার 86.56%। মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফল প্রকাশ। আজ প্রকাশিত হবে 2025-এর মাধ্যমিকের ফল। পর্ষদের তরফে সকাল 9টা নাগাদ ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল থেকে টিভির পর্দায় নজর ছিল সকলের। পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে প্রথম স্থান অধিকার করে রয়েছে রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর 696। এই অভূতপূর্ব সাফল্যে খুশির হাওয়া বইছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। আদ্রিত জানায়, প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা এবং শিক্ষক অভিভাবকদের সহায়তায় এই সাফল্যের পিছনের মূল কারণ তার। ভবিষ্যতে সে বিজ্ঞান নিয়ে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়। তার এই অসাধারণ কৃতিত্বে শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী ও আত্মীয় পরিজনেরা গর্বিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আদ্রিত বরাবরই মেধাবী ছাত্র। আমরা তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। রায়গঞ্জবাসীর কাছে এই সাফল্য এক গর্বের মুহূর্ত। আদ্রিত সরকার হয়ে উঠেছে জেলার নতুন প্রেরণার উৎস। আদ্রিতের এই সাফল্যে যথেষ্ট খুশি তার বাবা মা সহ পরিবার পরিজনেরা। এদিন আদ্রিতকে শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি কৃতিত্বের ভবিষ্যতে আরো সাফল্য কামনা করছেন তার। তোমার নামটা দিয়ে একটু বলো। বলছি যে এবারে রাজ্যে তুমি প্রথম হয়েছো, কিরকম লাগছে নিজের? সেটা অবশ্যই আশা ছিল, তবে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে। বলছি যে এই যে তুমি প্রথম হয়েছো, কত ঘন্টা পড়াশোনা করেছো? এরকম বাধা ধরা কোনো শিডিউল ছিল না সাবজেক্ট ওয়াইজ, তবে মাধ্যমিকের বছর থেকে একটু বেশি পড়াশোনা করতেই হবে, সেই জন্য অ্যাভারেজ 8 to 10 hours পার ডে। বলছি যে এই পড়াশোনার পাশাপাশি তুমি কি পছন্দ করো? মানে ছোটবেলা থেকে কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। একটু পরে একটু দাঁড়ান না। বলছি যে খেলাধুলা, গান বাজনা পছন্দ করো? খেলাধুলা, গান বাজনা করার সেরকম সময় পেতাম না। ওই যে বললাম, আমরা লিটারেচারের প্রতি ছোটবেলা থেকে একটা অ্যাট্রাকশন ছিল, তো যখনই অবসর সময় পেতাম গল্পের বই পড়ার, এগুলোতেই মেনলি আমি অবসর সময় পেতাম। বলছি খেলাধুলার জগতে কাকে পছন্দ করো তুমি? ক্রিকেটার বলতে মহেন্দ্র সিং ধোনি। বড় হয়ে কি হতে চাও? আপাতত মেডিকেল লাইন পার্সিং করার ইচ্ছে রয়েছে। মেডিকেল লাইন পার্সিং করার ইচ্ছে রয়েছে, তবে 11-12 যদি অন্য কোনো লাইন আমার ইন্টারেস্ট ডেভেলপ করে, তবে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে। এবারে কত মার্কস পেয়েছো তুমি? 696 out of 700। কত মার্কস পেয়েছে? 696। কোন স্কুলে পড়তে? কর্নেশন, রায়গঞ্জ কর্নেশন। কেমন লাগছে নিজের? খুব ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে বড় হয়ে কি হতে চাই বলেছে আপনাকে? খুবই ইচ্ছা ও মেডিকেল লাইনে যাওয়ার, দেখা যায়। হ্যাঁ, মেডিকেল লাইনে যাওয়ার পড়ার ইচ্ছে, দেখা যায়। এটি জোরে বলেন। সীমা সরকার। ছেলের নাম? আদ্রিত সরকার। বলছি এবার তো কর্নেশন স্কুলে ও প্রথম হয়েছে, তো মা হিসাবে আপনি যেভাবে সহযোগিতা করেছেন, সেই জায়গায় থেকে আপনার নিজস্ব কিরকম অনুভূতি? ভীষণ ভালো লাগছে, মানে এতটাই ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো নেই। মানে করবো, ও র্যাঙ্ক করবে আশা করেছিলাম, তবে যে র্যাঙ্ক করবে সেটা বুঝতে পারিনি। প্রথমে নাম শোনার পর থেকে আর সবাই আশাতে আমাদের মানে আশা নেই। আজকে সমস্ত বিদগ্ধ ব্যক্তিরা আপনার বাড়িতে আসছে, যেমন আমাদের পৌর প্রশাসক এসছেন ইতিমধ্যে, কেমন লাগছে নিজে? বললাম তো, ভীষণ ভীষণ ভালো লাগছে। কাল থেকে সব মানে এসছে, পাথফাইন্ডার থেকে ওকে যে ভীষণভাবে সাহায্য করেছে, তা ওনারা কালকেও এসেছিলেন। বলছে এসে কালকে তোমাদেরকে দেখবো, এখানে একসঙ্গে খবরে নাম শুনবো, এটাই বলছিল। তো ভীষণ টেনশন হচ্ছিল। ছেলে তো মেডিকেল লাইনে যেতে চাইছে। হ্যাঁ, অবশ্যই তাই তো আশা। ছেলে আজকে প্রথম স্থান অধিকার করেছে। ঘরের ছেলে একদম। কি বলবেন? বীরনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা আমরা গর্বিত, আনন্দিত, অহংকারী যে আমাদের ঘরের ছেলে প্রথম স্থান অর্জন করেছে। এই প্রথম স্থান অর্জন রাজ্যে প্রথম, যেমন আমাদের জেলাতেও এই প্রথম মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করার কৃতিত্ব। এই কৃতিত্বে আমরা অহংকারী, আমরা গর্বিত।
ওর উন্নত জীবনের প্রার্থনা করছি। জীবনে আরো অনেক পরীক্ষা দেবে, জয়েন্ট এন্ট্রান্স, হায়ার সেকেন্ডারি, সব পরীক্ষাতেই যেন প্রথম স্থান অর্জন করে আমাদের মুখকে আরো উজ্জ্বল জায়গায় প্রতিষ্ঠিত করে। এটাই আমি ভগবানের কাছে আমার প্রার্থনা। ও জীবনে অনেক ভালো, জীবনে ও অনেক প্রতিষ্ঠিত হোক, এটাই আজকে প্রার্থনা জানাচ্ছি এই সুন্দর সময়। গঙ্গারামপুরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য, 689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করল গঙ্গারামপুরের অঙ্কন বসাক। তার এমন সাফল্যে খুশি জেলা তথা গঙ্গারামপুরের শিক্ষক মহল। আগামীতে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চান গঙ্গারামপুরের অঙ্কন বসাক। জানা গেছে এবারে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় অঙ্কন বসাক। শুক্রবার ছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই দেখা যায় 689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে গঙ্গারামপুরের উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কন বসাক। এমন খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া গঙ্গারামপুর সহ গোটা জেলা জুড়ে। পড়াশোনা করে আগামীতে বিজ্ঞানী হবার ইচ্ছে প্রকাশ করেন মাধ্যমিকে সপ্তম স্থান অর্জনকারী ছাত্র অঙ্কন বসাক। আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো, তো তখনই দেখলাম কি দেখলো, মানে যে খবরের যে মোটামুটি 7th র্যাঙ্ক হয়েছে। আচ্ছা, কত র্যাঙ্ক আশা করেছিলে, মানে কি আশা করেছেন? মোটামুটি ছিল মানে 5 to 10 এর মধ্যে ছিল র্যাঙ্ক, আশা ছিল। সেই আশা কি পূর্ণ হলো? হয়েছে। কিভাবে পড়াশোনা চালাতে? আমার রুটিন সাধারণ ছিল, মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টা করতাম। আপনার নাম্বার কত পেয়েছো, কি জানতে পেরেছো? যত মনে হয় 687 না 89? হ্যাঁ 89, 689। কেমন লাগছে এখন? ভালোই লাগছে মোটামুটি। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? এই তো মানে সায়েন্স নিয়েই পড়ছি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে মানে রিসার্চ করার ইচ্ছা আছে। শুধু কি পড়াশোনায় চালিয়ে গেছো নাকি খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তোমার? ছিল মোটামুটি। কোন খেলাধুলার প্রতি? ক্যারাটেও করে, মানে ক্যারাটে শিখেছিলাম, মানে ব্ল্যাক বেল্ট পাওয়া আছে। তোমার যে এই যে সাফল্য, মানে কাকে কৃতিত্ব দেবে, কার জন্য তো আমাদের টিউশন স্যার আর স্কুলের স্যার যারা ছিল গাইড করেছিল তাদের। মা কতটা হেল্প করেছে? তো অনেক, মাই মানে সাহায্য করতো একটা সাবজেক্টকে বুঝতে। ক ঘন্টা পড়াশোনা করতো? তো 6 ঘন্টার সাথে। ঠিক। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? আইজারে পড়বো, রিসার্চ করার। ঠিক আছে। হ্যাঁ মোবাইলে একটু দেখছি, আচ্ছা অঙ্কন বসাক নামটা শুনতে পেলাম। তারপর আমাকে আমার স্কুলের কলিগ অন্তরা চৌধুরী ফোন করলো যে দেবিকা দি তোমার ছেলে র্যাঙ্ক করেছে। ছেলের সাফল্যে কতটা খুশি? খুশি হয়েছি। কিভাবে পরিশ্রম করতেন ছেলের পেছনে? আমার ছেলেটা না মুডি, মানে কোনো নিয়ম, মানে হঠাৎ করে পড়ছে, আবার মানে হঠাৎ করে মোবাইল দেখছে, কখনো মানে ওকে বললেই আর ও পড়াশোনা করে না। মানে হঠাৎ করে দেখছি যে বলতে বলতে চলে যাচ্ছে, দেখি একাই বই নিয়ে পড়তে বসেছে। এইরকমই মানে মুডিও। পড়াশোনার পাশাপাশি কি করতো ছেলে? আমার ছেলে ক্যারাটে ব্ল্যাক বেল্ট করেছে, আর আর্টটা শিখতো। আর্টটা তনয় স্যার মারা যাওয়ার পর আর বাদ হয়ে গেছে, কিন্তু ওখানেও অনেক প্রাইজ পেয়েছে। আপনিও তো একজন শিক্ষিকা, গার্লস স্কুলে পড়ান। ছেলেকে কিভাবে স্টাডিটা করাতেন, মানে কিভাবে গাইড করতেন, কি বললেন? ছেলে দেখুন, আমি যা কাজ হয়তো কোনো কাজের মধ্যে থাকতাম, তো ওখানে গিয়ে বলতো, মা এটা কি হয়েছে, এটা কি বলতো, এটা বলতো। এমনকি আমার ছেলে অদ্ভুত রকম, মানে আমি সায়েন্সেরটা অঙ্কেরটা স্পেশালি বলতে পারবো, অন্য সাবজেক্ট বলতে পারবো না। হয়তো অন্য সাবজেক্টও মা এটা কি হবে, আমি তো জানি না, তাও মানে কৌতূহল ছিল জানা। হ্যাঁ কৌতূহল, মানে জানতো মা সবই জানে। অঙ্কনের বাবা নেই, হ্যাঁ বাবা থাকলে কতটা খুশি হতো, কি বলবেন? খুবই ভালো খুশি হতো ছেলের সাফল্যে, তো নিয়ে আরো বেশি। ছেলেকে কি করার ইচ্ছে ছিল? তো কি করা, তখন তো ছোট ছিল, তখন তো এত কিছু ভাবিনি। আমার ছেলের যা চায় তাই। ছেলে কি চাইছে ভবিষ্যতে, কি ও বিজ্ঞানের আইজার ওইসব পরীক্ষা টরীক্ষা দিবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নাম কি? দেবিকা জোয়ারদার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কোচিং নেওয়া শুরু করে দিয়েছি, পিডব্লিউতে অনলাইন করছি। আচ্ছা, আর ওই আমাদের কেন্দ্র সরকারের একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন চ্যাপ্টারের উপর আইআইটি প্রফেসরদের ক্লাস আছে রেকর্ড করা। আচ্ছা, SATHEE ফ্রি।
মাধ্যমিকে যুগ্মভাবে অষ্টম। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক। ভিডিও কল করে সৃজন প্রামাণিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজ মালদা জেলা বিজেপি নেতৃত্ব মহেশমাটি এলাকায় সৃজন প্রামাণিকের বাড়িতে পৌঁছে যায়। ফুলের তোড়া এবং মিষ্টিমুখ করিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে। এরপরে ভিডিও কলের মাধ্যমে সৃজন প্রামাণিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কারা এসেছিল তোমার বাড়িতে এবং কার সাথে কথা হলো? আজকে মাধ্যমিকের ফলাফলে আমি 8 হয়েছি, অষ্টম হয়েছি। তো এই সাফল্যে আমি অনেক বেশি আপ্লুত। পাশাপাশি আমার পরিবারের প্রতিবেশী প্রত্যেকেই আমার এই রেজাল্টে আনন্দিত। তো বাড়িতে এসে আমি কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে ভিডিও কলে। অনেক কিছু জানতে পারলাম পরবর্তীকালে ক্যারিয়ারে কীভাবে আমাকে এগোতে হবে, আইআইটি প্রিপারেশনটিকে আরও কীভাবে সুদৃঢ় করতে হবে সেটাও তারও যথোপযুক্ত তথ্য আমি জানতে পারলাম। পাশাপাশি জানতে পারলাম সাথী অ্যাপের কথা, যেখানে সিনিয়র এক্সপিরিয়েন্স প্রফেসররা আমাদের ক্লাস নেন এবং এর মাধ্যমে আমরা পরবর্তীকালে একটা যে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারি তার কথাও তার পরিচয় আমি পেলাম। তো এই তথ্য দেওয়ার জন্য আমি তার কাছে বিশেষভাবে উপকৃত, যে আমাকে আশা করি পরবর্তীকালে নিজের ক্যারিয়ারের আরও এগিয়ে যেতে সাহায্য করবে। আমার নাম সৃজন প্রামাণিক। দক্ষিণ মালদা বিজেপির তরফ থেকে আমরা মালদার ভালো ছেলে সৃজন, তার বাড়িতে এসেছিলাম মহেশমাটিতে। রাজ্যের মধ্যে অষ্টম হয়েছে, রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাকে অভিনন্দন জানালাম, তার মা বাবাকে আমরা অভিনন্দন জানালাম তার ছেলের পিছনে তাদের অবদানের জন্য। এবং সর্বোপরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে ওনাদের বাড়ির এবং ছাত্রর সঙ্গে সৃজনের সঙ্গে কথা বলালাম। উনি ভবিষ্যতের ভালো পড়াশোনার জন্য পথ দেখালেন এবং যখন অসুবিধা হবে সেই অসুবিধায় যেন ওনাকে ফোন করা যায় সেই জন্য ফোন নাম্বার দিয়েছেন বাড়ির লোককে এবং ওনাকে। আমরা ওর সুস্থ জীবন কামনা করছি, আরও যেন ভালো হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মালদা থেকে যেন আরও সুনাম অর্জন করতে পারে সেই শুভকাঙ্ক্ষা জানিয়ে আজকে আমরা ওর কাছে এসেছিলাম সংবর্ধিত করতে। দার্জিলিং জেলার সম্ভাব্য যুগ্মভাবে প্রথম হলো নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দিরের ইমন চক্রবর্তী ও অভিনব মণ্ডল। 6 নম্বরের জন্য মাধ্যমিকে সেরা 10-এ আসতে না পারলেও ইমন ও অভিনবের ফলাফলে জেলার শিরোপার স্থান পেল সারদা বিদ্যা মন্দির। 680 নম্বর পেয়ে জেলার পাশাপাশি নকশালবাড়ির নাম উজ্জ্বল করল ইমন ও অভিনব। এদিন বিদ্যালয়ে খাদা ও মিষ্টি মুখ করিয়ে তাদের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এটা তো অবশ্যই খুবই ভালো লাগছে বিষয় যে জেলায় ফার্স্ট আমি এটা জানতাম না হয়তো, বাট একটু মনে একটু ইয়ে আছে যে আর 6টা নম্বর পেলে হয়তো টপ 10-এ আসতে পারতাম। তবে কখনোই রাজ্যে র্যাঙ্ক করার জন্য পড়বো এরকম কখনো ভাবিনি। ইচ্ছে ছিল যে ভালো একটা কিছু করবো যাতে সবাই একটু খুশি হয়। তো তার জন্যই মেনলি পড়াশোনা, রাজ্যে র্যাঙ্ক করার জন্য তেমন ওই টার্গেটে পড়াশোনা করি। আগামী দিন এখন আবার যেই প্রিপারেশন দিচ্ছি আমি, আশা করি আমি অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা, আমার অ্যাডভান্স দিয়ে আমার আইআইটিতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা, ক্লাস 6 থেকে আমার ইচ্ছা এটা, সেটা নিয়ে একটু ইচ্ছে। পড়াশোনায় ব্যস্ত থাকার কথা যে আমি খুব পড়তাম সেটা না, লাইক বছরের ফার্স্টের দিকে যে খুব খাটাখাটি শুরু করেছিলাম সেটা ঠিক না। তবে হ্যাঁ, আমাদের স্কুলে যে সব স্কুলে একটা করে টেস্ট হয়, তো আমাদের স্কুলে 3টা টেস্ট হয়েছিল। তো তার দ্বারা একটা সিরিয়াসনেস এসেছিল যে কীভাবে মাধ্যমিকে লিখতে হবে, এটা একটা থিঙ্কিং এসে পড়ছিল, কীভাবে কোয়েশ্চেন ট্যাকেল করতে হবে, টাইম ম্যানেজমেন্ট। তারপরে মেনলি আমি টেস্টের পর থেকেই জোর কদমে যে খাটাখাটি সেটা শুরু করি। আর তাতে আমার বিদ্যালয়ের শিক্ষক হোক কিংবা আমার যে প্রাইভেট টিউশন টিচার্স ছিলেন তারাও খুবই সহায়তা করছেন। পরিবার থেকে এখন এটা তো পরিবার তো অবশ্যই সবসময়, তারা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। পরিবার তো সবার মধ্যে অবশ্যই। কথা বলতে গেলে এই নেক্সট ব্যাচ বা যারা আছে আশা করি তারা আমাদের থেকেও ভালো করবে, কারণ অনেকেই আছে যাদেরকে আমি দেখেছি সামনের থেকে, তারা আমাদের থেকেও বেটার। তো তাদেরকে এটাই বলবো যে ডিস্ট্রাকশনটাকে সরিয়ে যদি পড়াশোনাটাকে মেন হিসাবে দেখা যায় তাহলে রেজাল্ট আরও ভালো হবে বা পরের বার হয়তো বা র্যাঙ্কও আসবে। তো সেটাই আসে। অভিনব মনে হয় আমি সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি আশা তো ছিল, কারণ আমি যতটা পড়েছিলাম সারা বছর ধরে আমার মনে হয় না যে আমি কম খেটেছি। আমার মতে আমি যতটা খেটেছি এবং আমার র্যাঙ্কিংয়ের আশা বলতে র্যাঙ্কিংয়ের আশা আমার ছিল না। আমি যতটা শিখেছি আমি শেখার হিসেবে করেছিলাম। তো সেই অনুযায়ী আমার যে রেজাল্ট এসেছে আমি যথেষ্ট সন্তুষ্ট তাতে।
এবং সারা বছর ধরে আমি প্রথম জানুয়ারির প্রথম দিনটা থেকে যেভাবে পড়েছিলাম, ঠিক পরীক্ষার আগের দিনও ঠিক ততটাই পড়েছিলাম। আমি রাত জেগে পড়িনি এবং রাত জেগে না পড়ার কারণ হলো তাতে ব্রেনে প্রেশার পড়ে এবং সারাদিন ধরে যতটা পড়া উচিত ততটাই পড়েছিলাম এবং নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুই করেছিলাম। তো এইভাবে আমি আমার পড়াশোনা করেছি। ওটা এখন ওঠেনি, ওটাই আমার আশা মতো তো নই, কিন্তু উঠলে হয়তো আরেকটু ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, টিচাররা যথেষ্ট ভালোভাবেই চেক করেন। আমার যোগ্যতা এই নম্বরেরই ছিল, সেইটাই পেয়েছি, যতটা কাজ করেছি ততটাই ফল পেয়েছি। তো ঠিক আছে, আমি এটা থেকে একটা কথা বলবো যে বছরের প্রথম দিনটা থেকে যতটা আমরা পড়বো ততটাই যেন শেষ অবধি পড়ে র্যাঙ্কিংয়ের কথাটা যাতে না ভাবে, কারণ র্যাঙ্কিংয়ের পিছনে দৌড়ে সত্যি বলতে কোনো লাভ নেই। নিজে যতটা কাজ করবে ততটাই ফল পাবে। ফাঁকিটা মারা আমার মনে হয় মূর্খতা হবে, ফাঁকি না মারাই উচিত এবং সারা বছর ধরে ডিলিজেন্সের সাথে পড়তে হবে, তাহলেই রেজাল্টটা যথেষ্ট আশানুরূপ একটা ভালো জায়গায় যাবে। যথেষ্ট ভালো লাগছে, ভালোই, কারণ না যথেষ্ট ঠিকই লাগছে আমার 680 ইমন চক্রবর্তী ঈশ্বরী সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি হাই স্কুল থেকেই আমার একদম ছোটবেলা থেকে পড়াশোনা। আমি প্রথম থেকে একটা কথা ভেবেছিলাম, ওরা ছোট থেকে পড়াশোনাটা করেছে। আমার ইমন এবং ঈশিতা দুজনেই সারদা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী এবং আমি প্রথম থেকেই এটা ভাবতাম যে যেরকমই ফল হোক না কেন আমি সেটা অ্যাকসেপ্ট করবো, কেননা ওরা লেখাপড়া কখনো ফাঁকি দেয়নি। পড়াশোনা নিয়ে আমাকে ছোটবেলা থেকে ওদেরকে কিছু করতে পারেনি এবং সব থেকে বড় বিষয় যেটা, বিদ্যা মন্দিরের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ বিদ্যা মন্দিরের এত সুন্দর একটা সুস্থ পরিবেশ ওরা ছোটবেলা থেকে পেয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারি এবং আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ওদের সাথে থাকা। ওদের বাবা বাইরে থাকেন কর্মসূত্রে, মেন্টাল সাপোর্ট সবসময় দিয়েছেন, ওদের ঠাম্মা সবসময় দিয়েছেন। আজকে আমার বাবা মা, আমার শ্বশুরমশাই জীবিত নেই, কিন্তু ওনাদের আশীর্বাদ আছে, সকলের আশীর্বাদ। এই রেজাল্টে আমি ভীষণ খুশি, আমার 2 সন্তানের রেজাল্টে আমি ভীষণ খুশি এবং এটাই বলবো যে ওরা জীবনের প্রথম ধাপ ওরা পেরোলো, এরপর ওরা আরো যত সামনের দিকে যাবে ওদের পরিশ্রম নিয়ে ওরা যেন সফলতা লাভ করে। ইমানের 31 জন মোট শিক্ষার্থী ছিল, প্রত্যেকেরই রেজাল্ট ভালো হয়েছে। তার মধ্যে 2 জন ভাই, তারা সম্ভাব্য জেলাতে প্রথম হয়েছে। আমাদের বরাবরই লক্ষ্য থাকে সেই অনুসারে প্রয়াস করা হয়, তবে একই সাথে ভাই বোনেরা আমাদের সাথে সাথ দিয়েছে। পড়াশোনার পাশাপাশি আমাদের যে সমস্ত বিষয় থাকে আর কি, নৈতিকতা, আধ্যাত্মিকতা, সেগুলো সব বিষয়ে ভাই বোনেরা আমাদের সঙ্গে সহযোগী হয়ে প্রতিটি বিষয়ই পালন করে থাকে এবং পড়াশোনার ক্ষেত্রে তাদের বিশেষ ব্যবস্থা, মাঝে মাঝে বিশেষ কোচিং ক্লাস, টিচার দ্বারা পড়ানো, এই ধরনের বিভিন্ন কালাংশ করা হয় তাদের উন্নতির জন্য। তো এবারও সেটা করা হয়েছিল। তো সেই অনুসারে আমরা আরও কিছু আশা করেছিলাম। তো যাক, ভাই বোনেদের শুভেচ্ছা থাকলো, তারা আরও অনেক অগ্রগতি করবে এবং বড় হবে, দেশের, সমাজের, রাষ্ট্রের কাজ করবে। এটা বিষয়টা স্বাভাবিকভাবেই মনতে একটুখানি খারাপ হয়, তবে শিক্ষার্থীরা তাদের প্রয়াস করেছে, সেই ক্ষেত্রে তাদের প্রয়াস আরো ঊর্ধ্বমুখী হোক, এটাই আশা করব। সীমা বিশ্বাস, স্কুলের আমি প্রাথমিক বিভাগ প্রমুখ আছি। আমাদের বিদ্যালয় 3টি ভাগে চলে, তো আমি প্রাথমিক বিভাগে আছি বিভাগ প্রমুখ হিসেবে এবং ছোটবেলা থেকেই ওদের নার্সিং করা যেটা সেটা ছিল, তো খুব কাছাকাছি থেকেই তাদের কাছে থেকেই মানে অভ্যস্ত, আনন্দ তো হচ্ছেই। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃণয় বসাক রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্য নম্বর 687 এবং 98.14% পেয়ে মাধ্যমিকে নবম। তার এই ফল প্রকাশের পর থেকে আনন্দে মেতে ওঠে মৃণয় ও তার মা ও বাবা। পাড়া প্রতিবেশীরা মৃণয়কে শুভেচ্ছা জানাতে ভিড় জমায়। তার বাড়ি কালিয়াগঞ্জ শহরের শ্রী কলোনিতে। বাবা মৃত্যুঞ্জয় বসাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা মণি বসাক গৃহকর্মী। আগামীতে জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে
চায় সে। তার 6 জন গৃহ শিক্ষক ছিল। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা খেলতে ভালোবাসে মিনয়। আগামীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়। তোমার নাম? মৃণাল বসাক। কি পরীক্ষা দিয়েছিলে এবার? মাধ্যমিক 2025 সালের ক্যান্ডিডেট আমি। আজকে তো ফল ঘোষণা হলো, তাতে তুমি কোন স্থান অধিকার করতে জানো? নবম স্থান। নবম স্থান কেমন লাগছে? ভালো লাগছে, মানে আর একটু এক্সপেকটেশন ছিল, এখন দেখি রেজাল্ট তো এখনো নাম্বারগুলো দেখা হয়নি, দেখি। এই পরীক্ষা দিয়েছিলে, কি আশা করেছিলে? আশা করেছিলাম 689-90 থাকবে, তো একটু 2-3 নাম্বার কমই আছে, তো দেখি কি হচ্ছে। রেজাল্টটা এখনো, মার্কশিটটা এখনো দেখিনি, মার্কশিট দেখার পর বুঝতে পারবো কি হলো। কেমন লাগছে এই রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করছো? ভালো লাগছে। তোমার এই উৎসাহের পিছনে কার কার সহযোগিতা রয়েছে? অবশ্যই, মানে আমার টিচারগুলো অত্যন্ত ফ্রেন্ডলি ছিল, মানে কোনো টিচার সেভাবে জোর করেনি যে তাদের মতো পড়তে হবে, আমাকে আমার মতো পড়তে দিয়েছি, আমি যেভাবে পড়তে দিয়েছি আমাকে ওইভাবে পড়িয়েছি, এবং বাবা মা সবসময় সহযোগিতা ছিল। তো এটা কখনোই বলতে পারবো না আমার একার ফলাফল, এটা সবার সম্মিলিত মিলিত সবার চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে। আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পড়াশোনাকে কখনো মানে নিজের চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে ভেবো না। পড়াশোনাটাকে আমি পড়তে ভালোবাসি, আমি পড়বো, মানে তুমি যে জিনিসটা করতে ভালোবাসো সেটাই করবে। কখনো কারো চাপে পড়ে কোনো জিনিস করতে যাবে না, তাহলে কখনোই সেই জিনিসটা ভালো হবে না, উল্টো তোমার উপরে প্রেশার পড়বে। তো সবসময় পড়াটাকে পড়বে এবং ভালোবেসে পড়বে, তো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা। আপাতত 11-12 সায়েন্স নিচ্ছি, তো তার পরবর্তীকালে আমার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়া হচ্ছে। না, খেলাধুলা করি, প্রতিদিনই করি খেলাধুলা, 1-2 ঘন্টা। ক্রিকেট খেলি না, ক্রিকেট খেলি ক্রিকেট। কতগুলো টিচার ছিল তোমার? 6 জন ছিল। কতক্ষণ পড়তে? পড়ার নির্দিষ্ট সময় ছিল না, যখন পড়তে ভালো লাগতো তখন পড়তে হবে। এবং আমি মানে বইয়ের বাইরেও অনেক কিছু পড়তাম, মানে যেটা ধরো মাধ্যমিক কারিকুলামে নেই, মানে এই ধরনের অনেক পরীক্ষার পড়াও আমি পড়েছি। তোমার একটা নিবলি আসো একটু। আপনার নাম? মনি বসাক। আপনার ছেলের নাম কি? মৃণাল বসাক। আজকে মাধ্যমিক ফল প্রকাশে দেখা গেছে যে আপনার ছেলে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করছে, কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে। ওর উপর যতটা আশা ছিল, জানতাম আমরা, মানে ওর উপর আমার বিশ্বাস আছে যে ও মানে রাজ্যে আসতে পারে, সেই হিসাবে আনন্দই হচ্ছে। ছেলেকে আমরা সেভাবে হলো কড়াভাবে কোনোদিনও শাসন করিনি। ও নিজের ইচ্ছাতেই ছোটবেলা থেকেই ও পড়তে খুব ভালোবাসে, তো ও নিজেই মানে পড়াশোনা করতো। আমরা সেভাবে বাধা ধরে বলতাম না যে এখন পড়তে বসো বা কিছু। ও নিজে যখন মানে মন চাইতো তখনই ও পড়তে বসতো। কে বেশি সময় দিত, আপনি না আপনার? ওর বাবাই। জানতে পারলেন যে আপনার ছেলে নবম হতে রাজ্যের মধ্যে? আমরা টিভিতেই জানতে পারলাম প্রথম। তখন অনুভূতিটা কেমন হয়? তখন তো খুবই আনন্দ হচ্ছিল, তখন মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আনন্দটা, এতই আনন্দ হচ্ছিল। আমি হাউস ওয়াইফ আর ওর বাবা প্রাইমারি টিচার। চিন্তা ভাবনা ও যেটা মানে ওর মন থেকে যেটা করতে চায়, যেটা ও মানে পরবর্তীকালে হতে চায়, আমরা তাতেই মত দিব। আজকের দিনটার জন্য, এই দিনটা আমার কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ দীর্ঘ বহু বছর পর আজকে আমাদের স্কুলের ছেলে ছাত্র অঙ্কন বসাক, আপনারা শুনেছেন, 689-তে রাজ্য স্তরের মেধা তালিকায় 8ম স্থান অধিকার করেছে, 7ম স্থান অধিকার করেছে। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, এবং শুধু আমি নই, আমার বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকটা আমাদের পরিবারের প্রত্যেক সদস্য আনন্দিত। এই
ওর যে রেজাল্ট, অবশ্যই ওকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ ওর অধ্যাবসায়, ওর কঠোর পরিশ্রম, ওর নিষ্ঠা তো ছিলই। এর সঙ্গে যেটা ছিল আমাদের প্রত্যেকটা মাস্টারমশাইয়ের ধারাবাহিক প্রচেষ্টা, আমাদের যে অভিভাবক রয়েছে তাদেরও সহযোগিতা এবং স্কুলের অভ্যন্তরীণ সুশৃঙ্খল একটা শিক্ষার পরিবেশ এবং আন্তরিক শিক্ষার পরিবেশ, এই সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে সেলিব্রেশনের দিন। কারণ দীর্ঘ বহু বছর পর এই স্বীকৃতি লাভ করে গঙ্গারামপুর হাই স্কুলের নাম আজকে রাজ্য স্তরে প্রাধান্য পেল, রাজ্য স্তরে উঠে এলো। এটা সত্যি প্রত্যেকের কাছে আমাদের আনন্দের বিষয়। ধন্যবাদ।